চীনের সঙ্গে অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ ও সরবরাহ ব্যবস্থায় নতুন সম্ভাবনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিস্তা নদীর সার্বিক ব্যবস্থাপনা, মোংলা বন্দর আধুনিকায়ন, বাংলাদেশ চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোরের বিষয়ে ঢাকা বেইজিংয়ের ঐকমত্যের কথা জানান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রাজধানীতে কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম শীর্ষক 4 দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এবং চীনের একটি বিশ্ববিদ্যালয় যৌথভাবে এই আয়োজন করে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী 50 বছরে বাংলাদেশ চীন সম্পর্কে নতুন সম্ভাবনা তৈরি করবে। দেশটির উন্নত প্রযুক্তির সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের শিল্পায়ন, কর্মসংস্থান ও রপ্তানি বহুমুখীকরণের উপর জোর দেন তিনি। নানামুখী তৎপরতা ঢাকা বেইজিং সম্পর্ক এগিয়ে যাচ্ছে। এই সম্পর্ক আরও এগিয়ে নিতে নিবিড়ভাবে কাজ করছে উভয় পক্ষ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক সময়ে চীন সফর ঢাকা বেইজিং দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিশ্বস্ত ও ভালো বন্ধু হয়ে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতির কথা জানান। চীনাই রাষ্ট্রদূত জানান, চীন প্রতিশ্রুতি থেকে কখনো বিচ্যুত হবে না। বেশ কয়েকটি বিষয়ে ঢাকা বেইজিং এর ঐক্যমতের কথাও জানান তিনি। ঢাকা বেইজিং উভয় পক্ষেই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সহ উন্নয়ন কৌশলগুলোকে আরও দৃঢ় করতে সম্মত। একই সঙ্গে তিস্তা নদীর সার্বিক ব্যবস্থাপনা, মোংলা বন্দর সুবিধার আধুনিকায়ন এবং বাংলাদেশ মিয়ানমার চীন অর্থনৈতিক করিডোর এগিয়ে নেওয়ার বিষয়ে আমরা ঐক্যমত। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।